হ্যাঁ ये क्या हो गया? কাইফা হালুকা ভালো নেই ভাই। রিজাউল ভাই সাদিকার নামাও নাই, এলাকার লোকে পাগল কইলো। क्या চাকরি তো এইটা আমার এখন শীতকাল না, রোজ মিষ্টি না। আচ্ছা কুয়াশা পড়বে না নে, সেই জন্যই আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? তার দুপুর সময় কুয়াশা, মনে হচ্ছে গ্রিনল্যান্ডে বাস করতেছি। মরি জ্বালাই রে, আমার প্রাণের ভাবির স্বভাব তো ভালো না। বসেন না, বসে আসা। যাক, মুখোমুখি হচ্ছে আজকে, মনে হয় একটা কাজ হবে। হ্যাঁ বল। ওকে আমি এদিক, ওই যে 1000 টাকা নিলে মনে হয় বছর দিয়ে খেয়েছে, ঘুরে এসেই দিবা। তা গো 2 বছর তো পার হয়েই গেল, মানে ঘুরে কি আইছো মনে করিয়ে দেওয়ার জন্য আর কি। ওই তো কেবল 2 বছর, দেখি আর 3 বছর যাক, দিবানে খুব দ্রুতই। আমি পারি না আর পারি না। ওগো আরো 3 বছর গেলে থেকে দ্রুত হয়, তা কমে দিবা একটু, সেটা কও। কি এদিক রাইতে আমার কাটে না, আর ওদিকে বছর 2 হয়ে গেল। মনি টাং ফাং করিস না, তোর টাকা আমি ঠিকই দিবানে, কিন্তু ঈদের দিন দেবে দেবে ঈদের দিন নাকি, মানে এই দিন আবার ধার্য হইলো কোন হিসেবে? সবার করো। ঈদের দিনই তো আমার খুব মন ভালো থাকে, ওই দিন মানুষ খুব বিপদে পড়ে। ওই কিছু না হলে 2 কেজি গোশ কিনে খেতে পারবি নি, আলাদা করে আর টাকা জমানো লাগবে না নে, ভালো কইনি? হ্যাঁ খুব, হ্যাঁ বিপদের তো আর হাত ধরে টাইনি উঠলে মনে করো। ওগো ঈদের তো এখনো নিম্ন তো 6 মাস বাকি, তাহলে এই 6 মাস আমরা ওই এমনি মোটা হয়ে, ওরে বাবা গায়ে গোশ ধরতেস না, এই 6 মাস গোশ মনে হয় আমাকে না খালি উপকার হয়ে চিন্তাই করেছে। এই 6 মাস তাহলে আমরা গোশ তো খাচ্ছি রে, 6 মাস পরে ঈদই খাওয়া না। মনে হয় এই 6 মাস 5 মাস ঈদের কিমি করছিস, হুলাগুলা করিস না দিনই, ঈদের দিন তোর টাকা দেবো আমি মনে রাখবা না, বুঝেছিস? টাং ফাং করিস না, মশারের কাছে টাং ফাং করলে কিন্তু নাক মুখ ঘুষিয়ে ছুটে এলে দিবা না। মিয়া তুমি চেঁচাচ্ছ কার উপরে? আমি কি সুদ খাই না ঘুষ খাই? হ্যাঁ তুমি টাকা দিচ্ছ না, সেই জন্যই আমি আরেকজনের সেই টাকা দিতে পারতেছি না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। রিজাউল ভাই গলাটা মনে হয় শেষ করে ফেল দিয়েছে, মনে হয় 4-5 দিন কোথায় করতে হবে না, বেতার ওষুধ লাগলে আমি নিয়ে নেবো। তুমি শক্ত পাটি বিলে তোমার সাথে পারিনি, আর আমি যে নরম পাটি, এই জন্য আমার সাথে এরকম করেছে। ওই নরম জায়গায় পানি গড়ায়। সবাই বুঝাস ঠিক আছে আসলে, মানে গলায় কিছু না হলেও তোমার মুখের দিক তো 2 মাস টাকা নই যাবে না। পৃথিবীতে তো দুঃখ তোমার মুখে এসে মনে হচ্ছে জড়ো হয়েছে। আরে 1000 টাকার জন্য গায়ে হাত দেওয়া যায়, তাতে কি আমার রেপুটেশনটা কোন জায়গায় যায়? আবার যদি 1000 টাকা ধরে মারামারি গ্যাঞ্জাম করে নিয়ে বাইসেন্স আইটেম টু মাথা 26 ধায় মামলা হয়ে গেলে 5 লাখ ব্যয়। তোমার তো আমার পরে 2 নম্বর আসামি তুমি, তোমার মামলা চালানোর ক্ষমতা আছে? বাহ কি অপূর্ব। রিজাউল ভাই इस सज्जन को क्या तकलीफ है भाई? পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছো, ছানা হইল, পাশাপাশি দুখন ফুল, এইডে আর এইডের মধ্যে পার্থক্য কাম দেখেছো? তুমি তার মানে বুঝতে চাচ্ছ এইটা আমি? না বুঝলেও তুমি তার এইটা হইতে পারো না। বেশ ঢকের ফুলি হয়েছে, ভালো লাগে। আচ্ছা আমার এই বাগিচাতে যদি বাইসেন্স কেউ একটা দুটো ফুল ছেড়ে সবার করো। তাহলে তার কি করবা? ওই দেখো আম গাছ ঝুলিয়ে থুইছি, এমনি ঝুলবো। খবরদার हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিছু কবা না। কোন বেকার ছেলে পেলে স্কুল জীবনে प्यारी समझ गई। কাঁদ লেগে প্রেমে পড়ে গেছে, তার নেই ঠিক।
মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়েছে, দেখা যাচ্ছে ফুল কেনার টাকা নেই, শহরে যাওয়ার ক্ষমতা নেই, দোকানদার টাকা দিয়ে ফুল কিনে এনে তারপর প্রেম নিবেদন করবে। अच्छा যদি বাইচান্স একটা ফুল ছেড়েও আমার বাগানের ফুল যদি একজনের ভালোবাসার পূর্ণতা পায়, ব্যাপারটা ভালো হইলো না? বাইচান্স ফুলের জন্য তুমি তার পানিশমেন্ট করলে, এই গিয়ার জড়িয়ে নেটা আগে যায় নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, মানে বিরহ তৈরি হয়ে গেল, সুইসাইড পর্যন্ত আসতে পারে। সুতরাং খবরদার কিছু মানে কিলিয়ে তার ভেঙে ফেলতে পারে বাগান আমার, আমি বসবো। তুমি ভালোবাসা হয়তো এটাই ভালো, দেয় তো নিজের হয়নি। হয় শব্দুল ভাই, আমিও আমার বোনের তাই কয়ে দিয়েছি, ওই ভ্যান চালক, রিক্সা চালক, রাজমিস্ত্রির কাজ করে, এ করে তা করে, যত বেকার ছেলে মেলে হোক প্রেম করলি, দুটো প্রাণ আমি ঝরে যাইতে দেবো না নে, কিন্তু কোনো জন্য কেলেঙ্কারি ঘটাই না প্রেম করে, আমি একদম নির্দ্বিধায় তোকে মেনে নিবানে। ওই যে মিষ্টি বানাই ময়রা, ওর সাথে প্রেম করলেও কিন্তু আমি সবকিছু মেনে নিবানে। আমি একবারে কয়ে দিয়েছি অমনি, প্রেম করে বিয়ে শাদী করলে আমি নির্দ্বিধায় মেনে নেবো, কিন্তু কোনো কেলেঙ্কারি ঘটাইস নে। বাহ, খুব ভালো কাজ করেছো। এই তো মাসুদ। अच्छा মাসুদ একজন সমাজের সচেতন ব্যক্তি, ওর মাঝে মধ্যে কিছু কিছু কথা কাজ আমাদের এত ভালো লাগে। হাই শব্দুল ভাই, ওই আপনারও কিন্তু আমার খুব ভালো লাগে। এখন কথা হচ্ছে 2000 টাকা দেন দিন। ওই জন্য আগের থেকে কয়ে নিলাম, মানে এর কথা কাজ আমার মাঝে মধ্যে ভালো লাগে, সব সময় ভালো লাগে না। শব্দুল ভাই, ওই দেন 2000 টাকা দেন, সর্বোচ্চ ওই সোমবারের দিন দিয়ে দিবানে। সোমবার তো কালকে রাত পোয়ালি, কাজ থেকে ব্যাংক বন্ধ ছিল নাকি, তুলতে পারবে না, কালকে তুলবা, মানে কালকে তোমার টাকাটা আসতেছ কোনতে, তাহলে আজকে একটু কষ্ট করে চোখটা বন্ধ করে রাখো, কালটা টাকা হচ্ছে সোমবার, আমার না দিয়ে নিজের কাছে লাগাইলে। আহা শব্দুল ভাই, ওই যে মানে কালকে তো সোমবার, এই কালকে সোমবার চলে গেলি, তারপরে সোমবারে শিওর দিয়ে দেবো। না মাসুদ, ওই তাহলে আর আমার পক্ষে সম্ভব না। আমি চেষ্টা করি আমার আশপাশে যারা আছে সবার কম বেশি উপকার করা, মানে কেউ একটা সমস্যার কথা বলি আমি তার টাকা দিয়ে দিই, अच्छा কিন্তু পরে যদি আমি 200 গান সমস্যার কথা ওকে পায়ে জড়ায় ধরি, সে টাকা কেউ আর ব্যাগ দেয় না, রুগী ধুলো মাইরে টাকাটা মেরে দেয়, আমি আর ভাবছি না। আহা শব্দুল ভাই, কি ক্ষয়ক্ষতি যাতে আপনি করে দিচ্ছেন আমার। ওই আমার বোনটা ঢাকায় থাকে, কতদিন পর আসতে কয়ে এত তাও আসে না, এই শীতের ভিতরে একটু রসের ক্ষীর, একটু রসের পিঠে, একটু মাছ গোস, ভালো মন্দ একটু ক্ষয় আমার বোনটার, তাহলে এবার আর বিদায় দিতে পারবো না। আহ মাসুদ, ওর বুঝ সবার করো। আই বড় মেয়েটা গ্রামে আসবে ঘুরতি, अच्छा মানে আমাকে কি সে অতিথি না, प्यारी समझ गई। তখন টাকাটা তোমার বের দিয়ে দেওয়া উচিত। তোমার কাছে প্রথমবারই করতে পারো যে টাকাটা দিয়ে দেন, রস খাইতে এসে রসের পিঠে। আসুন বিদাল ভাই, ওই রসের পিঠে আর ওই ক্ষীর খাওয়ার দরজা আমাকে বাড়ি দেওয়া দিনই, তো অতিথি মানুষ কি আমাদের গ্রামে এসে, আমাদের মহল্লায় এসে না খেয়ে ফিরে যাবে, মানে সম্মানকে থাকে ফিরে যে কি করবে? না, ওটা না আপনার ভাবা লাগবে না নে। আমার বোন ওদিকে ঢাকা অঞ্চলে কি ওইভাবে ছেড়ে নাকি, কারো কাছে কোনো কিছুই করবে না নে, কোনো দুর্নামও করবে না নে। 2000 টাকা দিয়ে দিলেই তো নেটা শিখে গেল, দেন। আমাকে রিজাউল ভাই আবার ওই রসের ক্ষীরটা ভালো রান্ধে, তার বাড়ি আলা। ও চেনে না, গ্রামের লোক ঠিকই চেনে না, ঢাকার লোক তো ঠিকই চেনে। দরটা দিয়ে দি। আর ওই তোমার বোনের আমার বাড়ির দর থাকলেও পিঠা খাওয়া দর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ক্যারি জল ভাই, এই যে আমাদের বাড়ির পাশে আরো তো মেয়ে ছেলে মিলে রয়েছে, ওই যে শম্পা, টুম্পা, ওই যে সকিনা, রাবিয়া, মর্জিনা। अच्छा এই গাতে একদিন আমি তোমাদের বাড়ি শব্দুল ভাইয়ের বাড়ি বাড়িও তো আমি দরজা করে খাওয়ানো দেখলাম না। ঠিক আছে, কচু শাক গুটা, পালন শাক গুটা, আর পাতলা মূল্য ঝল খাতে খাতে মূল্য পেটে সেতলা ধরে ইকার দিকে একটু খেয়াল করা যায় না, আমার বন্ধুদের দত করে খাওয়া যাবে তোমাদের বাড়ি। তো ওরা গ্রামে থাকে না সব সময়, ওরা অন্যদিন খেতে পারবে না, খানা মেজবানি এটাও তাহলে ওরা খেয়ে থাকে না। ওর বোনটা আসবে কোন তো বাড়িতে না, তাহলে কি ওকে সবসময় খাতে পারবে। ওই জন্য ওর পরে মানে আমাকে একটু আগ্রহ আর কি, ওই কুটুন তালে আর কি। খাওয়াবেন তো ভাই, কিন্তু যে আবার লাস্টে একটা কথা কইলো ফোন করলে, ওই কইলো যে ভাই আমি যদি কাজে আটকে যাই তাহলে তোমার একটু ঢাকায় আসতে হইতে পারে। এখন ঢাকায় আমিও যাইতে পারি, ওই যদি সে না আসতে পারে, কালকে আসার কথা রয়েছে, যদি মিস যায় আসা, তাহলে ওই তোমরা টিফিন বাটি করে দিয়ে নে, তাহলে আমি একবার খেয়ে দিবা না। এটা রিজাল ভাই দিয়েছে, এটা হচ্ছে এইটা দিয়েছে শব্দুল ভাই দিয়েছে, একবার আমি খেয়ে দিবা না। রসের জিনিস
পরের প্রেজেন্টেশন না খালি ঢাকা বন্ধটা নিয়ে যাই গেলি আলি রাত পরে নষ্ট হয়ে যেতে পারে। টাকাটা ওর বুইন আসলে মুখ দেখে দেওয়া উচিত ছিল, এই টাকা ব্যাক নেওয়ার সময় হেরফের হতে পারে। মনে হয় ধরা খেলাম। ফেসবুকের টাকা সবাই ভাগাভাগি করে নিয়ে নিল, শুধু আমি বললাম না ওই ভাগ করে টাকাটা নিতি। আমার গেট আপ টুক দেখো দিনি, গেট আপ একদম স্মার্ট, একদম হ্যান্ডসাম ছেলে আমি, শুধু ওটা আইফোন নেই বিলে। আমার আইফোনটা কবে কিনে দিচ্ছ তাই কও। ঠান্ডাকে বল বাড়ি আইয়াছে, এর ভিতরেই তুই টাকা দেখতেছিস। এই এই ধান ঝাড়া, ধান বেচা, তারপরে কাইটি আনা কত খাটনি, এই খাটনি টুক দেখলি রে, তুই টাকা দেখলি, তুই তো শখ দেখলি। যদি একটা আইফোনের ধর, যদি একটা আইফোন আমার থাকতো তাহলে পুরো মাঠের জমি তোমার নামে না, তোমার খুঁজে না হয়ে যায় না। ও shit! আমার আব্বা বুঝলেন একটা আইফোনের টাকা। আব্বা ই কে এই এর মাথায় তো কোন ভূত চাইছে, আমি এ কি করবো? এই শোনে, আমি তোর একটা আইফোন কিনে দিতে পারি। তোর বয়স যেই কয় বছর হয়েছে, বছর একটা করে 1000 করে টাকা পাবি। তোর বয়স 16 বছর, 16,000 টাকা পাবি। এখন তুই কি ফোন কিনবি তুই ভেবে দেখ। আব্বা 16,000 টাকায় তো ঢাকায় জাতীয় আর রাষ্ট্রীয় টাকা শেষ। ও আইফোনের ব্যাকপার্ট হয় না, কভার হয় না। তুমি এক কাজ ধরো, বয়স তোমারটাও ধরো আর আমারটাও ধরো, ধীরে যা হয় তাই যাও। হ্যাঁ? আমার বয়স তো 50-এর উপরে, আবার ও 16। ও ভাই, এক গাদা টাকা, এ টাকা ওর হাতে আমি দিয়েছি করি। মনি আচ্ছা ঠিক আছে, তোর কথাই থাক। আমার বয়স ওই শুকুরি 19 বছর আর তোর 16, যা হয় তুই নিয়ে যাস না। ও তাহলে আব্বা তুমি আমার 3 বছরের বড়। আমি জানতাম তুমি এই কথাই কবে। ওই মা কয় আজ 50 বছর ধরে বিয়ের সাথে সংসার করে আমার জীবনটা ছারখার হয়ে গেল। তাহলে এক কাজ করো আব্বা, তোমার এই জন্মদিনের কার্ডটা আমার দেখাও তো। হে মনি, সেই কাঠ যে তোর মার সাথে যখন আমি বিয়ে করি রে, ওই সময় জমা নিল, সেটা আর ফেরত দিইনি। ও তাহলে যে ভোট দিতে যাও, তাহলে ভোটার আইডি কার্ডটা দেখাও। আহা আমি পারি না আর ধুর পাগল, টাকার অভাবে কি ওই কার্ড আমি তুলিছি নাকি? ওই ভোট দিতে যায়, ওই ভোটের স্লিপই নাম থাকে, আর ওই আমাদের মেম্বারের সহযোগিতায় ওই স্লিপটা নিয়ে যায় ভোট দিয়ে আসি। আব্বা ওই ধান তোমার আর কষ্ট করে ঘরে তুলতে আসছে না, তোমার ওই মাজায় টাজায় কোনো বেটা লাগবে না, তার চেয়ে আমি সাইজ করে নিয়ে নিচ্ছি। এবারে খবরদার, আবার ওই এই ফসলের কথা তুই মুখে আনবি না, আমার বহুত কষ্টের ফসল। একটু রহাকার। আচ্ছা, ওদিকে আমি সেই সবদুলির সাথে কথা কইয়ে দেখি হলাদ বৌলাদ করে একটা লাইন টানা যায় নাকি। তুই একটু দমিয়ে থাক। খেলবো পেলে আর 3-4 দিন, এই মাসের টাকাটাও ভাগ হয়ে গেল, আমি মনে হয় পালাম না। এই মাসের টাকার ভাগিদারও হতে পারবো না আব্বা। হ্যাঁ, তোমার কতবার করে কবে ফ্রি ফায়ারের নতুন একটা গান স্ক্রিন ইভেন্ট আছে, আর 2 ঘন্টা আছে, 1000 টাকা দাও, আমি টপ আপ মারবো। দেখো দিলি খবরদার করে করছে, আজে বাজে টাকা খরচ করার কথা মোটেও কইস নে। 2 দিন রাজমিস্ত্রি কাজ করে 1000 টাকা ইনকাম করেছি, 2 দিন আমার জান বেরিয়ে গেছে, এখন আমি একদিন রেস্ট নিচ্ছি, এর ভিতরে শান্তি নেই। না, ওই গান স্ক্রিন চলে গেলে গান স্ক্রিনটা রেয়ার হয়ে যাবে না। আমি চাই মানে চাই, আর 2 ঘন্টা টাইম আছে, টাকা চাই মানে চাই আমি। এতে শুনলি না সর, এখনো করছে সর। আমি কিন্তু অঘটন ঘটিয়ে স্যার মানে লেবিলে কাজ করার গুণ নেই, খালি টাকা দাও। ওই এই ছেলেপিলের দোকানে আজকে তো বসবো, বাবা হেঁটে যাবো না। আচ্ছা, আজকে বেশ সারাটা দিন তো টাকা পয়সা হলে আসছে না, ভালো লাগছে। টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, কও। ওই আমার বড় ভাই পাঠাইলো আপনার কাছে, তার শ্বশুর বাড়িতে নাকি লোক আসবে, তাই 2000 টাকা দিতে বললো। কাকা ও হ্যাঁ, ওই ভাই 2000 টাকা দিতে বললো।
যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। अच्छा হ্যাঁ ওই ফেরত আসার সময় আমাকে নসিবিয়াত থাকে না কো এই যাবুন তা ভাই কি টাকা খালি নীতিই পাঠাইলো মানে নিয়ার কথাই কইলো ওই দিয়ার কথা অমুক দিন ফেরত দেবো এই মিথ্যে সান্ত্বনা কান এখানে দিল না আহা কাকা, ওই কুটুম যেদিনকে চলে যাবে ওই কাজে যাবে না, 2-1 দিন দেরি করে দিয়ে দেবে। 2-1 দিন কমই গিয়েছে। আকরাম ভাই আমার লোক ভালো, এই জায়গার টাকা আমার না দিলে মানে ওই কি হবে নিতাউল শুনবি ওই কথা উঠবে আকরাম ভাইয়ের মনে তো লাস্টে তারা টাকা ফেরত দেবে। খারাপ লোকে ঠিকই সাহায্য পাইলো কিন্তু আমি নিগার লোকের সহযোগিতা পেলাম না। দিয়াই মনে হয় আকরাম ভাইয়ের উচিত, কাজ কাম করে খাইছে তার ফাও ফাইলতে চলে না। খুশি টাকা নিয়ে যায় अच्छा আর আমার মনে হয় আমার কোয়েল জোরে কাকান বুটা ফিরে চলে যাচ্ছে আর ব্যাগ আসে না। দাঁড়িয়ে থাকবা তাহলে ঢুকতে হবে মুখো টাকা পয়সা টুকটাক ফেরত দিতে পারবে যদি না আসাই তো 10,000 করে হাত পা জড়িয়ে ধরে নিয়ে দিতে হবে নাকি সব ছাড়িয়ে দিলে তোমার টাক সাল হয়েছে সেনতে আমার দিবানে আদায় করতে বেরো। দোকানে আমার কম বেশ বাকি করিস নাকি আমার নামে? আমি কিন্তু কিছু খাইনি। আমি যে অত্র অঞ্চলে মানে গাছপালা ব্যতীত কোনো প্রাণের বিন্দু পরিমাণ নমুনাও দেখতে পাচ্ছি না। এই অঞ্চলে কি পুরো বড় সড়ো মহামারী নামিল নাকি কোনো মানুষজন নেই? আমি যে বললাম তাই তো মনে হচ্ছে। रुको जरा सबर करो। আমি ফিতার মধ্যে আমি টাকা ডালতাছি, আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মতো হইলে ঋণ করবো আমি। তো দাদা মূর্খ, তারপরে রিজাল্ট একটু চিন্তা করে দেখ। মানে আমি চাই যে আমার এই অত্র অঞ্চলের লোক পাড়া প্রতিবেশীরা 4 টাকায় প্রাইভেট গাড়িতে এসি অন করে ঘুরুক, अच्छा 4-5 তলা দালান বাড়ি করুক, ইয়াং ছেলে পেলে সুন্দরী মেয়ে বিয়ে করুক, ইয়াং মেয়ে এখানে ভালো বাড়ি বিয়ে থা হোক, রাস্তাঘাট পাকাপোক্ত হোক, সবার অর্থ সম্পদ থাকুক, ভালো জায়গায় চিকিৎসা হোক। আর এরা কাজটুক করে আজকে দেখ না আমি এলাকায় টাকা আদায় করতে আসবো এই কথা বাতাসে এখানে কানে মনে দিয়ে দিয়েছে তুই এলাকা ফাঁকা ফসাল। আমি কিন্তু তাই এরকম না, এই শীতের মধ্যে কি করে টাকা আদায় করে নিতে হয় ও তোর একে আমার ভালো জানা আছে। আমি দেখে নিবানে। আসসালামু আলাইকুম। ये क्या हो गया? টাকা দে, টাকা দে। টাকা নেবেন লাথি মেরে পোষা পুকুরের মধ্যে দিলেন কা? জেরাম কুকুর সারাম মুগুর নাকি কষ্টেরই যাবুন টাকা দিবা না তাই না? এখন তো নতুন নিয়ম চালু করেছি বোঝনি শোনা, এই টাকা না দেওয়া পর্যন্ত এই ঠান্ডা পানি শীতকাল এই কাদা আলা পচা পানি মানে পচা পুকুরের ভিতরে দাঁড়ায় থাকা লাগবে। কথা বুঝতে পারোনি? টাকা না দেওয়া পর্যন্ত তোমার ওখানে দাঁড়ায় থাকতে হবে আর আমি ওইখানেই দাঁড়িয়ে থাকবো। তাহলে যে
লাঠিটা মেরে এই যে পোষা পুকুরের মধ্যে ফেলালেন এই শীতকালে, আরে কি লাঠি মারার বদলে আমার এই টাকাগুলো কি মাফে যাবে না? মানে ও বুঝাইতেছে একটা লাঠি মারিছি, তাতে ওর টাকা সব শোধ, টাকা তো গাছের পাতা, খুটলাম আর দিলাম। এক লাঠি যদি টাকা শোধ হয়, দে তো মারলা দে। দিস ইজ হাইয়েস্ট কোম্পানির কসকো সাবান। ও ঘষিলেই মজা। মানে তোমার কাজটা হচ্ছে কি এখন বুঝেছো মাছুদ, তুমি ইয়ে করবা, তুমি পরিশ্রমী ছেলে তো, আর বলেছিলাম মাঝে মধ্যে তোমার কিছু কাজ করবা, আমার খুব ভালো লাগে। তো তোমার এখন থেকে কাজ, তুমি এই কসকো সাবানটা এখানে দাঁড়িয়ে সুন্দর করে ঘর্ষণ করবা, মানে ঘষিয়ে মাঝে একবারে গেঁদা করে ফুটিয়ে ফেল দিবা। যেই সাবান শেষ, তোমার দিনাও শেষ, টাকা মাপ। ধরো। ও তার মানে আপনার মাইরে ফেলতে লাইন করেছেন এই শীতের মধ্যে টালা পানির মধ্যে, তারপর ঘা বসরা পুকুরের ভিতরে পোষাখানার মধ্যে। ওই আমিও পারবো না, আমি থাকতে পারি, কিন্তু আপনার আমার দায়িত্ব নেওয়া লাগবে। আগে স্ট্যাম্প করে দেওয়া লাগবে, স্ট্যাম্পে মুসলেখা দিতে হবে আপনার। যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার যদি প্রাণ সংশয় ঘটে, তাহলে কিন্তু সমস্ত দায়ভার আপনার। আর আমার ওই বুনটার কি হবে, তার দায়িত্ব কিনা নেবে? ও নিয়ে পেশাব নেওয়ার দরকার নেই। টাকা নেওয়ার সময় খুব দাদার ভালো থাকে, আর দেওয়ার সময় আর ভালো থাকে না। মনে করো মাসুদ, তোমাকে আমি একটা জোন নিছি, তোমার কাজ এখন ঘষে এই সাবানটা গেঁদা করে শেষ করার। আর তুমি যদি মরিয়াই যাও, মরা মানুষের দায়িত্ব যখন নীতি হবে, তোমার বোন দাদা মানুষ, তার দায়িত্ব নীতি আর দোষ কোনে? টাকা 2000 দিয়ে দিলে আমার স্বপ্নটাই মিটে যায়। ওই ওই আমার বোন, ওই পড়ায় টিনা উইনা রিনা ধরিনা মর্জিনা সকিনা এতগুলো মেয়ে ছেলে মিলে থাকতে হয়, আমার বোনের দায়িত্ব নিতে হবে আপনার। ওই টাকা আমি দিয়ে দিচ্ছি, টাকা আমি 2000 দিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখতেছি আমার বোনের দায়িত্ব কারণ নিতে হবে না। দায়িত্ব আমার বোনের খবরের দায়িত্ব আমি নিতে পারবো ততদিন না পর্যন্ত বিয়ে শাদীর মধ্যেই জড়াচ্ছি আমরা। টাকা আমি দিয়ে দিচ্ছি এখন। ছেড়ে দিবা তো, ভিজা অবস্থা কি করে টাকা দেবো? যাবা তো আমার সাথে? হ্যাঁ, দুজন একটা করলেই হয়। তোমার বোনের দায়িত্ব তুমি নিবা, খুব সুন্দর কথা। তাহলে আমার টাকার দায়িত্ব কারণ তুমি নাও। এই শালা না ছাড়লে টাকা কোনতে দেবে? পানির মধ্যে টাকা ফেলে রাখে, ঝাঁপ মেরে দেয়, পানির তলতে টাকা উঠিয়ে এই জায়গায় দেবে। টাকা দিতে হলে টাকার লোকেশনে যাওয়া লাগবে না। মাসুদ তুমি যাও, তুমিও সাথে যাও। মাসুদ ওই সাবানটা আবার নিজের মনে করে নিয়ে যাও না, আমি বহুত লোকের কাছে টাকা পাবো তো, খুব কাজে লাগবে না। আমার সাবানটা দিয়ে দাও, নাহলে রিজার্ভের কাছে দিয়ে দাও। খাপায়ারাম সাবান মাসুদ, মাসুদ আরাম সাবানের ভুক্তভোগী না। খাপায়ারাম সাবান মাসুদ, আসো। হ্যাঁ আমি গেলে পরের পুকুর পাপ যাবো না। লার কয়টা টাকা ধান নিয়ে আমি যে মোলা আমার ফিরে থাকতে দেয় না, কোনো সময় বসতে দেয় না। যেদিকে টাকাই মনে হয় যে সবজলি দেখতে পাই। কতি কতি শব্দ। ও ভাই, রোজ তাপানোর জায়গা পেলেন না, মাথার উপর ছাতি দিয়ে রোদি বসে রয়েছেন। মানে হরলিক্স না খাই, ছোটকালে কি তোর বাপ মা তোর 1 প্যাকেট গ্লুকোজও খাওয়ায়নি, লোমাদার গুড় দিয়ে গুলিও খাওয়ায়নি? মাথার ভিতরে তো কিছু নেই তো। শোন, যদি পদ্মা নদীতে পানি ঢালা হয়, মানে পদ্মা নদীর পানি লাস্ট ফিনিশিং গড়িয়ে কোনে যাবে? বঙ্গোপসাগরে। বাহ, বই বই মুখস্থ করে দিস না, কাগজ শুনিস, তোর মাথায় সব আসে না আসলে। মেঘনা নদীর পানি লাস্ট ফিনিশিং গড়িয়ে কোনে যাবে? বঙ্গোপসাগরে। মানে তাদের কেন ঠিকানা আর কি। এই যে বারেকের দাবিয়ে ফসলাম, তাহলে ও কোনে যাবে? ও বঙ্গোপসাগরে যাবে। ও পাল খাপিয়ে দেবে আর হয়তো মুখ দিয়ে। শালা আমার
বাড়ি যাবে, পলাতি বাড়ি। ভাই খালি আমরা ওর বাড়ি বার যাই। তোর এত কথা কিটা কথি কইছে? ওর বাড়ি যাবো না, ঘরে যাবো, করে দেবো, বসবো তো আমি। সুপার বস থাক আর দেখ কিভাবে ধরে বাঘ মোড়ে আর বাবার কেরামতি বাড়ে। শালা টাকা নিস 30,000 টাকা দিস নে। আজ তোর একদিন আমার যে কদিন লাগে। ভাই আমার আবার ধান বেচে দিতে জানি। তোরা টাকা নিয়ে টাকা দিবি নে, এই নিয়ম আমি মানি। টাকা ইকরে আদায় করে নিতে হয় ও আমি জানি। তাহলে তোর একদিন আমার যে কদিন লাগে। এই, তো তুই আর আমি কুকুরের মতন জিভে ছাই হাত বের করে দিয়ে হাবাসিস ক্ষেত্রে। আপনার দেখা দেখি ওই পাঁচ দড়িয়ে আসলাম না। হাই টাকা লাগবে, টাকা হাওলাত নিবা 30 না বেশি? হ্যাঁ ভাই, ভাই না চাষা এ কথা তো পরে হবে। এখন ঘটনা হচ্ছে যে টাকাতে নিলি তাতে দিলি নে, মানে নেলেতে নেলে আর দিলে না, ঘটনা কি? ভাই আপনার তো আমি দেখতে পাচ্ছি নি, আর দেখতে না পারলে মনের কথা কব কি করে? কাজ কাম করতেছি, হাতে খুব শর্ট, ওই টাকা দিয়ে দিবা না আপনার। তা কাজ তো পেটেতে পড়ে আজীবন করার তালে আছিস, তারপরেও অবস্থা ভালো হইল না। আর হাত তো শর্ট হবে, তুই মানুষটাই তো শর্ট, সাথে বুদ্ধিও শর্ট। ভাই নিগালে কাজ কাম ঠিক মতো হয় না, না হলে 30,000 টাকাই তো 30 দিন কাজ করলে তো 30,000 টাকা দিয়ে হয়ে যায়। अच्छा আমার কি বাদে নাকি? শুনেছিস কথার ঢক? হ্যাঁ তোর তো বাদে না, কিন্তু আমার যে বাইরে গেছে তো একবারে সোনার কোটের মোদি। 30 দিন কাজ করলে 30,000 টাকা হয়ে যায়। দিন তো 30টার বেশি পার হয়ে গেলেও টাকা এটা আমার দিইনি, দিয়েছে নাকি? না দিস নি তো, মানে আমার কাছে তো দিস নি। দিয়ার মানে দিতে যে হবে তোরা তো মনেই করতে, মনে রাখিনি। ওরা তো টাকা আসলে হলাত নিয়েছি, ব্যাগ দেওয়া উচিত। যাকে তো নেয় আমাদের মধ্যে যাবো না। 30 দিন তোর আর কষ্ট করে কাজ করে টাকাতে লাগবে না, তুই 30 দিনের মধ্যে এই কাজটাই থাক, বসে থাক। ও ভাই এই পোষা কাদার মধ্যে বসে থাকা তাও 30 দিন গাই গন্ধ হয়ে যাবে না। তাহলে আমার এই যে ইন্টারনেট আর ফেসবুক চালাবেন কিটা? অনলাইনে টাকা ইনকাম করবা, পাগল ঠাপিয়ে বেড়াচ্ছ তামান দেশ। পোকপাক মারিয়ে দেখি ছেলে পেলে গুলো নাচিয়ে নিয়েছো, তোমার মায়েন্দারি করবে সবাই মিলে, তাই না? তো টাকা ইনকাম করো, যাই করার পরে তো মাইরে খাও। 10 টাকা না 5 টাকা দাও, 5 টাকা পকেটে পুরো, কোনো তো আমার দেখার বিষয় না। তোমার যা ভালো লাগে তাই করবা। আমি বাবা তো অনলাইন বুঝি নে, আমি বুঝি আমার 30,000 টাকা নিয়েছো, টাকা কখন দিবা? টাকা না দিয়ে তোমার তুই এই জায়গায় থাকবি, একদিন করে যাবে 1,000 কাটা, 30 দিনে 30,000 কাটা, বস থাক। ভাই ওই নিগালে ফেসবুকের টাকা কমিয়ে গেছে ইনকাম, নাহলে তোমার 1 ঘন্টার টাকা। ও 1 ঘন্টার ইনকাম না, ওই গুটো কি নেওয়ার ক্ষমতা আমার কাছে আছে? বাবা 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 বাবা, তাহলে এক কাজ কর, ওই ফেসবুকের ইনকাম কমে গেছে না, বাড়া পর্যন্ত তুই এর মধ্যেই বসে থাকবি। ফেসবুকের ইনকাম যখন বাড়বে, বুঝলি রিজাউল, তখন আমাকে বলবি, ওকে 1 ঘন্টার জন্য এখান থেকে উঠাই নিয়ে আসবো। যদি 1 ঘন্টার ভিতরে ইনকাম করে আমাকে 30,000 দিতে পারে, আমি টাকা লিবক লাই, ওকে ফেরত দিয়ে দেবো। আর না দিতে পারে, ওয়া সূর্য ওর বাপ, ওই শালাকেও এই কাদার ভিতরে যদি আমি না চুপাইছি, এই শীতে এই কাদার ভিতরে ওরা থাকবে। বাপ ছেলে দুটো এই ভিতরে থাকবে, আমার টাকা না দেওয়া পর্যন্ত। 1 ঘন্টার ইনকাম, ইনকামের পড়ায় আমাকে দেখায়। আমি কি সুদ খাই না ঘুষ খাই, আমাকে ইনকামের পড়ায় দেখায়। তাহলে তো আমার খেতা বালিশ সাথে আনা ভালো ছিল, আর ফোনটা আনলেও ভালো হইতো, টুকটাক লাইভ করতাম।
মগো শব্দল, তুমি আমার এই বারেকের কিছু কয়ে না। আমার একটা নাবি শেষা, আমার শীতকানা ছেলেটা, এর কিছু হলি আমি মরে যাবানে। তোমার ওই টাকা আমি দেব, আমি। বাহ, এতকাল লাইলি মজনুর প্রেম কাহিনী যে দেখেছি, ও মা গো, এখন দেখি সরাসরি বাপ ছেলের কাহিনী কি রে? না মেঘ না চাইতে জলের উপরে নৌকা, বাবু রে ধর দিন কুরবানি শালা কেসকে আগে পুঁতে নি, পুরো হারাম দাদা ছেলে টাকা দিতে পারে না, সে বড় বড় চাটাম দেয়। ওগো শব্দুল, তুমি ওই রকম করে সোচে না, আমি বাড়ি যাই ধান বেচে তোমার টাকা দেবো আমি। তুমি টাকা দিবে, সেই টাকা দিতে আগে ঠকাইলো কিছু। এই যে আমার এই কাতার মধ্যে পড়া লাগে না, ফেসবুকের তখন আমার ডাবল টাকা ইনকাম হয়ে যায়। আর যা যদি ক্যামেরা করে ফেলিয়ে যায়, তাহলে আমার ফেসবুকের রেপুটেশন কমে যায় না? এই শালায় রেপুটেশন প্রেসক্রিপশন ইংলিশে বারবার কি জন্য করছে? হাতির নলাতে বাড়িয়ে কিন্তু কাল্লা চলে ফেল দেবো। এই কুরবান ছাড়া খবরদার এক কথা দুইবার ঘুরে না। আজকে বিকেলে দিচ্ছি, ছাগল বেছে দিচ্ছি, গরু বেছে দিচ্ছি, কোন ছাগল আর কোন গরু বেছে তা আমি জানতে পারি। আমার টাকা আর আমার পর্যন্ত আসলো না 1 মাস। টাকা যদি দিতে না পারো 1 মাস এর মধ্যে থাকবা। সওয়ালটা ময়া মোহাম্মদ বাদ দিয়ে সওয়াল নামাও। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, কেন ওর কিছু না হলে কি তুমি 2, 4, 500 বছর বাঁচবা? হ্যাঁ, বুড়ো হয়ে গেছো, নিজের দেহর দিকে নজর থাকে না। নাম শালা, নাম টাকা না দেওয়া পর্যন্ত উঠতে যাচ্ছি, কিন্তু আমি টাকা না দেওয়া পর্যন্ত এক শালা পর্যন্ত উঠতে না পারে। ও বাবু, 1 মাস নাকি? আমার এই বারেক একটা দিন থাকবে, তাও সন্ধ্যার সময় সে শিয়ালে আমার বারেকের পা ধরে নিয়ে যাবে। আর 1 মাস থাকলে তার হাতটাও খুঁজে পাবো না আমি। ও তাও ঠিক, একেবারে জান চলে গেলে তোমার ময়া করবেই না। যেহেতু জান চলে যাচ্ছে, কিন্তু জানের সাদগা দিয়া লাইন পাচ্ছ না, ওটা ভুক্তভোগীর একটা আসামির তালিকায় পড়া লাগেই। তাহলে এক কাজ করো, ও যদি একটা শিয়ালে নিয়ে যাওয়ার ঝুঁকি থাকেই, রিস্ক হয়েই থাকে, তাহলে বাপ বিটা 2জন মিলে থাকো। 1 মাসের জায়গায় 2জন মিলে খাইতেছো, 15 দিন থাকবা। তাও যদি শাস্তি মনে হয় বেশি যাচ্ছে, ওই বারেকের মার দেখে নিয়ে আসুন, এসে পুরো সংসার বাড়িতে থাকার ভিতরে 3 জন 10 দিন থাকবা। যাও শোধ। আমার শালা মনে করি নেতা তো তুই মীমাংসার পক্ষে না। ওগো, শুধু যাবো আর আসবো, একটু দিলটা নরম করো। ওই আমি যাব হজরতের বাড়ি, ও গাডার মেরে টাকা হাতে রেডি, আমি শুধু আর হাতে নিয়ে আসে তোমার যে দিতে দেরি। হজরতের টাকা হয়েছে কত? ও তো হজরত না, হজরত শাহজালাল ইসলামী ব্যাংক এখন, তাই তো? টাকা গুনিয়ে ধরে ছুঁয়ে দেবে, তাহলে তোমার জল লাগবে কাহা? মানে তুমি না গেলে তুমি যাই জায়গায় টিপসই মেরে তারপর টাকা নিয়ে আসবা, নাহলে সিকিউরিটি কোড ইরোড হয়ে যাবে। নাকি তোমার চেহারা না দেখলে টাকা এমনি আসতে যাবে না, বাতাসে উড়ে উল্টো দিক চলে যাবে না। তাহলে এক কাজ করো, আমি তোমাকে 2জনে ছেড়ে দিতে পারিনি কোনো কায়দাই। ওই মাঝখানে তুমি নামো, মাঝখানে মাথা তোমায় পুঁতে তুমি বসে থাকো বা দাঁড়ায় থাকো, বারেকের পাঠাও যে হজরতের কাছতে টাকাটা স্যাপ দিয়ে গুঁজে নিয়ে চলে আসুক। এর বাইরে আমার কোনো বিকল্প সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 30,000 টাকার দণ্ড যাবে, আবার মাজা তামাজ বলে কাদার মধ্যে পুঁতে থাকতে হবে। আবার এর যদি আমি টাকা নিয়ে আসতে পাঠাই, ওর টাকা নিয়ে দেখা যাচ্ছে ঝিনেটা ধরবে না, এদিকে আমি পড়ে থাকবা না। অগো বাবু, আমার ছেলে এনে থাক, আমি যাব, টাকা নিয়ে চলে আসবো। আমার আব্বা তাজা আছে, ওই পানি খাবে কিন্তু ঘুলাই ঘুলাই খেলো। ভাই সবই তো হইলো, এই সাবানের বিষয়টা। ওর স্কিনের মানে ত্বকের কালার কান দেখি, এই সাবান যদি ওর মাখাই দিই, ওর দেহই টের পাই। সাবানের কোম্পানিতে মাটি খেয়ে যাবে যে আরে এই সাবান নাই, কেউ একটা মানুষের মানে সাবানের কার্যক্ষমতা হারিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ও ছোঁয়া পাইয়ে। তার চেয়ে ভালো হয় তুই বাথরুম থেকে বেরিয়ে একদিনও হাতে সাবান দিস নে, মাটিতে তুই ঘষা মাটি দিয়ে ফেল দিস, কাজ কাম শেষ হয়ে গেলি তোর বাথরুমেই তোর সাবানটা আমি উপহার দিলাম। ও এখানে বসে থাক, আমি একটু উপরে দেবো, বসে ও তোর মারতে পার।
একটা বিড়ি না খালি তো হইলো না, টুক করে দোকানটা কিনে নিয়ে চলে আসি। তোর কম 1 সপ্তাহ মানে 7 দিন, 7 দিন এইভাবে দাওয়ায় থাকবি। আর এদের ডেট দিলি নে, কাল বিকেলে ভাই, কাল বিকেলে, কালকে আসলে আবার কাল বিকেলে, প্রত্যেকদিন বিকেল বেলা 1 বালতি করে পানি ঢালা হবে। কি আশ্চর্য, কি অপূর্ব, কি অসাধারণ! বাহ! হাই, আর ওই যে সাবান বাদ থাকলো, সাবানের বাড়া নেওয়ার জন্য এই শালা সাবান 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 সাবান। রেজাউল ভুলে যাস নি, তুইও কিন্তু মানুষ। अच्छा বাংলা প্রচার করে জানিস, থেকে থেকে আমি হিসেব নিয়ে 10 টাকা 20 টাকা কম পড়ে কিনা তোর আবার ওই ফ্রি ডিপির মধ্যে ঢুকতি না হয়। কি কইস? রে এত একেবারে নট নড়ন ঠগাস হয়ে গেছে। দেখ তো নিঃশ্বাসটা চলতেছে নাকি, নাকি সেই অক্সিজেন নাকের মধ্যে সেটাও জমে বরফ হয়ে গেল এর দেহের সাথে সাথে। তাতে মনে এত শরীরে রক্তই নেই, তাই টিকে থাকবে কি করে? পানির ছোঁয়া পায়ে মনে হচ্ছে জমে স্টাচ হয়ে গেছে। না হাই এ শালা ঠিক আছে, আর ওই রোজ মাথার পর আসলি ঠিক হয়ে যাবে না, ওই যে জমিয়ে গেছে তো। বেঁচে থেকে লাভ কি বল? কি একেবারে জানলে টানাটানি, এ তো মেনে নেওয়া যায় না। এ বউ বন্দুক থুয়ে হলেও তো এরা টাকা দেয়া লাগে আগে। কোন সময় না জানি বিপদে পড়তে হয়, ঠান্ডা পানির ভিতর আমি পড়বা না, না ঠান্ডা পানি আমার উপরে পড়বে না। গান বাঁচাতে হলে টাকা দিতেই হবে না, কিন্তু টাকা তো নেই। যাই এই ছাগলটা হাতে ফিরে যায়। টাকা টাকা গরুর সাথে খুব ঢক করে একটা সেলফি তুললাম, এইটা নিয়ে যে দেখাবো আর কবো যে শুক্রবারের দিন গরুটা হাতে তুলে বিক্রি করে টাকা দিয়ে দিবানে, নাই ও আমার পানি ঢালবে না আমার টাকে, আর আমার খুবই ঠান্ডা লাগবে, ছাড়বে না যে শীত। শুকর আলহামদুলিল্লাহ। কাইফা হালুকা? ভালো নেই ভাই, খুব টেনশনে আছি আমরা। না, টেনশনে থাকা ভালো, বেশি সিল থাকলে আবার আসল কাজে ঢিল হয়ে যাবে। अच्छा আমি সবসময় চাই যে আমার এলাকার লোকের আমি উপকার করব, সবসময় 2 হাত খুলে মন উজাড় করে টাকার হেল্পিং আমি এগিয়ে আসব। কিন্তু আপনারা যে টাকাটা নেন ভালো মানুষের মতো নেন, কিন্তু আর দেন না বালিশের নিচে, তোষকের নিচে, সাব বাক্সের ভিতরে তালা মারিয়ে। কেউ কেউ মাটির ব্যাংকে থন, কেউ কেউ জমি বন্দুক নেন, কেউ কেউ গরু কেনেন, ছাগল কেনেন, কিন্তু টাকাটা ফেরত দেওয়া উচিত। আর ফেরত দেওয়া বলে আপনারা মানে এই কথা কোনো কায়দায় নিজের আমলে আনেন না। টাকাটাকে আপনাকে নিজের, যেটা আপনারা এই যে বালিশের তলে দাদিমির তলে রাখেন, টাকাটা ফেরত দেওয়া উচিত। আপনাকে কি একবারও নিজের মন, নিজের বিবেক নিজেকে মানে দেখে এই প্রশ্নকান তোলে না? হ্যাঁ, টাকা নেন যে হলাৎ সেই হিসেবে, আর নেওয়ার পরে এমন ভাবে নিয়ে চলে যান যেন আপনারা আমার কাছে পাইতেন আমি 5 টাকা শোধ করেছি, আপনারা নিয়ে গেছেন, আমার উপকার করেছেন, আমি উদ্ধার হয়েছি। ভাই হালকা মিস্টেক হয়েছে, অনেক সময় ওই মনে থাকে না তো। ও খেলোয়াড় দেখি। তা হাগো, তুমি গুলাগুলি বাদ দিয়ে হেনে কে? তুমি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের একদম একদম ফ্রন্ট লাইনের সামনে নেতৃত্ব দিবা। কোন মেশিন কি দিয়ে কি তোমার কাছে ভালো কেউ বোঝে? তুমি এক হাত দিয়ে গুলি মারো, এক হাত দিয়ে আবার বোম মারো, এক হাতে দেয়াল ভেঙে উড়িয়ে দাও। তা তুমি আবার আজকে পাওনাদারের লাইনে কেটে দাঁড়িয়েছো নাকি? না ভাই, ওই এলাকায় কি সব হচ্ছে তো, ওই বছর 3 আগে ওই গেমের মধ্যে যে কোবরা বান্ডিল আইছিল, তো ওইটা নেওয়ার জন্য কটা ডায়মন্ড লাগতো, তো আপনার কাছে তো কটা টাকা আওলাদ নিয়েছিলাম, अच्छा ওইটাই আর কি দেওয়ার জন্য আসলাম। ও না, তোমারটা তো আমি পাওনার খাতায় রাখিনি। আমি আরো মন স্থির করেছি যে ভবিষ্যতে যদি দেশে গৃহযুদ্ধ বিগ্রহ এসব বাইতে যায়, তাহলে ওই আমাদের এলাকার জনসাধারণের তুমি ওই বিশেষ
কমান্ডো ট্রেনিং, গুলি ধরা, অস্ত্র ধরা, বোম চালাচালি এগুলো শিখিয়ে দিবা। তুমি একদম সামনের বার থাকবা গেরিলা আক্রমণে। ওই জন্য আর কি ভবিষ্যৎ হবে। তোমার তো পাও নাই, রাখিনি, তারপরেও যেহেতু নিদিতে এসো, আমি খুশি হয়েছি। কাশেম ডাকি রে পিছনে। আরে কাশেমই তো। ও কাশেম, তুই এনে কে? হ্যাঁ ভাই, আমি কাশেম ভাই। ওই যে 2014 সালে যে এসএসসি পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ করার জন্য যে 1500 টাকা নিলাম, ওই টাকাটা দিতে আসলাম ভাই। আচ্ছা, আজ 2 দিন আমি ঘুমাইতে পারতেন নি। আমার কেন জানি না মনে হচ্ছে খালি ডেকে ডেকে বলছে, কাশেম তুই টাকা কয়টা দিয়ে দে, টাকা কয়টা তুই তাড়াতাড়ি দিয়ে দে। ওই জন্য ভাই টাকা কয়টা দিতে আসলাম। এসএসসি পরীক্ষা 14 সাল, এখন কয় সাল? 25। তাহলে তো বেশি দিন হয়নি। না। যাক, ঘুরে ঘুরে বেশি একটা কাশেম মানবতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছে। কাশেমের যে মানবতা ফিরেছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু বছর 12 সময় লেগেছে, বেশি দিন হয়নি তো আসলে। মনে করে রেখেছে। ভাই আসলে তো আমার ওই ব্রেন শক্তি সেরামাটা ভালো না, মানে ওই জন্যই তো এসএসসি পরীক্ষায় তো ফেল করলাম, মনে ছিল না। কিন্তু এই যে শীত, আবার এই পানি টানি দেখে মনে পড়লো। মানে কাশেমের বেরেন কি ওই গরম পড়লে বেশি উত্তেজিত হয়ে যায়, হ্যাং করে না মনে হয়। ঠান্ডা পড়াতে মনে পড়েছে, ঠান্ডা মাথায় বুদ্ধিটা খুলিয়াস মনে হয়। যাক, সমস্যা নেই। তাতে আমি কাশেমের এই মানবিক দৃষ্টিকোণ দেখে আমি খুব খুশি। ও কি রোদ লেগে চক করে উঠলো। ওরে মালটা ভাই, টাক দেখি। আরে মালটা ভাই তো সৎ লোক, নিরীহ লোক। এই লোকটা এই জায়গায় কেটছি। এত লোকজনের ঘুরে না, হয়রানি করে না, চিটারি বাটপারি করে খাই না। নতুন হলাতি দেশ নাকি এখন, নাকি সার্কেস খেলা মনে করে দেখতে এসে নো মালটা ভাই? কুন্ডে ওগো বাবু না, ওই যে তোমার ছেলের মুসলমানিটি বাকিটি খেয়ে গিয়েলাম, তা সেই টাকাটা দেয়া হয়নি। তা গত 2-3 দিন যেদিকে তাকাচ্ছি শুধু পানি দেখতেছি, এর জন্য এই নকুদের টাকাটা দিতে আসলাম। হারাম ও কাজ। ও নিজের রিজিকের সাথে মানে খাইয়াছে, ও অন্য খাইয়াছে, পেটের মধ্যে গেছে। ওর টাকে চুল কি করে থাকে? ওর টাকে চুল নেই, এই জন্যই ও কাজ টুক করে আসছে। ও দাঁত করলাম না, হ্যাঁ পয়সা খাইয়াস না, খাইয়াস তো। ও খাতা দামাত গেছে না, হ্যাঁ ও এখনো টিকে রয়েছে না, এসে রয়েছে না। ওর পেটে যে খাদ্যর কোনো সন্ধান আছে না? টাকা দিনি, ও টাকা দিনি। ওর ভালো করছিলাম আমি একটুক্ষণ আগে। ও তোর তো খালি চুল গেছে রে, তোর কিছু থাকবে না। তোর ও শারমিনটা আমার থাকবে না। আমি কলাম, তুই দেখ, তুই লিখে তো। আমি কেন মরি না? আব্দুল ভাই, আপনার কিন্তু কথা হয়নি। শারমিন ওর হয় কি করে? শারমিন আমার প্রেমিকা। এই তোর মানে শারমিন আমার বউ, তোর গার্লফ্রেন্ড ছিল। তাকে দাবিদার কিটা? কিসি দাবিদার তুই? আমার বউ হাত দিলি না কি? ফেলে দে। এর মধ্যে সবদুল ভাই মাইক দিয়ে দি, আমি 2 মাস হাসপাতালে থাকলে কারো টাকা দেওয়া লাগবে না। হে প্রভু খালি মনোযোগ দিয়ে দেখি কার দোষ কার ঘাড়ে চাপানো যায়।